4 দিন আগে শাপিন তার পরিবারের সবার সাথে এসে আমাকে দেখে গেছে। ওরা এসেছিল মোট 14 জন, যাকে বলে কোণে দেখা। সেই জন্য আম্মুকে কষ্ট করে বিরাট আয়োজন করতে হয়েছে। ওরা আমাকে খুব পছন্দ করেছে, আমরাও শাপিনকে পছন্দ করেছি। বলতে গেলে দুই পরিবারকে পছন্দ হয়েছে। আজ এসেছি একটা রেস্টুরেন্টে দুজনে একান্তে কথা বলে আর একটু জানাশোনা হওয়ার জন্য। প্রথমে তো লজ্জায় পাচ্ছিলাম, এটা কি যেনতর কথা বলা, হবু বরের সাথে কথা। লজ্জা লাগাটাই তো স্বাভাবিক। সবসময় আমার নাকটা খুব ঘামে, এখনও ঘামছে। এটা দেখে শাপিন বলল, নাক ঘামা মেয়েদেরকে হাজব্যান্ডরা খুব আদর করে। এই কথা শুনে আমার আরও লজ্জা লাগছিল। এটা সেটা অনেক কথাই হচ্ছিল দুজনে। কথা বলতে বলতে আমি সাঁতার পারি, সাইকেল স্কুটি চালাতে পারি, এইসব বলছিলাম। এই কথা শুনেই শাপিনের মুখের ভাব আর গলার আওয়াজ একটু পাল্টে গেল। মেয়েদের এইসব শেখার দরকার কি? মেয়েরা মেয়েদের কাজ শিখবে, মেয়েদের কাজ করবে। সব কিছুতে মেয়েদের ঢুকে যাওয়ার কি দরকার? ছেলেদের এবং মেয়েদের সব কাজ, খেলাধুলো সব কিছু আলাদা। ছেলেদের জিনিস মেয়েদের কেন শিখতে হবে? ঠিক আছে, আগে যা করেছো, বিয়ের পরে এইসব করতে পারবে না। শাপিনের এই কথা শুনে আমি নড়াচড়া করতে ভুলে গেলাম। এ লোক বলে কি? আমার তো টাস্কি খাওয়ার জোগাড়। আমার লজ্জার আবাটা মিলে গেল মুহূর্তেই। আমার অনুমতি না নিয়ে আমাকে তুমি তুমি করে বলছে, এটা এখন খেয়াল করলাম। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু। অনুমতি নেওয়া তো সাধারণ ভদ্রতা। সেটা বুঝতে না দিয়ে খুব নরম আর মোলায়েমভাবে জিজ্ঞেস করলাম, তাহলে একটু খুলেই বলুন, মেয়েদের কাজটা কি? মেয়েদের কি শেখা উচিত? সব কিছু তো জানি না। বিয়ের পরে যেন কোনো অসুবিধা না হয়, তাই আগে থেকেই সব কিছু জেনে নেওয়া ভালো, তাই না? শাপিন ভীষণ খুশি হলো আমার কথা শুনে। বুকের ছাতি যেন ফুলে গেল। একজন মূর্খ নাদান মেয়ে তার বউ হতে যাচ্ছে, এর চাইতে আর খুশি কি হতে পারে? যেটা বেশিরভাগ ছেলে সব সময় কামনা করে। শাপিন বলতে শুরু করলো, মেয়েরা বাসায় কাজ করবে, সন্তান লালন পালন করবে, স্বামীর সেবা যত্ন করবে, মজার মজার রান্না শিখবে, ঘরের কাজ শিখবে। আমার আর সহ্য হচ্ছে না। থাক থাক, বাকিটা আমি বলছি, শুনুন, মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। ভুল কিছু বললে শুধরে দিবেন। শাপিনের মুখে চওড়া এক হাসি ফুটে উঠল। স্বামী এবং তার বাড়ির সবার কথা এক বাক্যে মেনে চলা, বয়স ও ছোটদেরও তমিজের সাথে কথা বলা, তাদের বেয়াদবি সহ্য করা, সবার সেবা যত্ন করা, সবার প্রয়োজনের দিকে খেয়াল রাখা। কেউ কটু কথা বললে মুখ বুজে সহ্য করা, চোখে পানি আসলেও সবার সামনে গোপন করা, আড়ালে গিয়ে চোখের পানি ফেলা, নিজের জিনিস অন্য কেউ পছন্দ করলে বিনা বাক্যে দিয়ে দেওয়া। ঠিক আছে, তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তুমি দেখি সব কিছুই জানো, চমৎকার। আমার জীবনসঙ্গী এতটা ভালো হবে বিশ্বাসই হচ্ছে না। আজকাল তো এমন মেয়ে দেখতেই পাওয়া যায় না। তোমার আগে আরও মেয়ে দেখেছি, দেখা যায় দেখে পছন্দ হলে কথা বলে পছন্দ হয় না, একদিকে না একদিকে অপছন্দ থেকে যায়। সেদিন তোমাকে দেখে যতটা ভালো লেগেছিল, আজ কথা বলে আরও বেশি ভালো লাগছে। আপনার আম্মা নিশ্চয়ই অসম্ভব ধৈর্যশীল মহিলা। সেদিন ওনাকে দেখে তাই মনে হয়েছে। মহিলাদের ধৈর্যশীল না হলেও চলে। আমাদের এত বড় সংসার আম্মাকে একাই সামলাতে হয়েছে। দাদা দাদু ফুপু চাচা সবাই একসাথেই ছিলাম। দাদা দাদু মারা গেছেন, ফুপু চাচাদের আলাদা সংসার হয়েছে। এতদিন সংসারটাকে আম্মা বুক দিয়ে আগলে রেখেছেন। আব্বার মেজাজ খুব চড়া, কিন্তু আম্মাকে কোনোদিন উঁচু গলায় কথা বলতে শুনিনি আব্বার সামনে। আব্বার সব জিনিস ঠিক জায়গায় থাকতে হয়, সময় মতো সব কাজ করতে হয়। উল্টাপাল্টা হলেই আব্বার রাগ উঠে যায়। এখন আম্মার বয়স হয়েছে, ছেলের বউরা এখন দেখবে। যদিও বাসায় 3জন কাজের লোক আছে, ওরাই সব কাজ করে, তবে কাজের লোক দিয়ে তো আর সব কাজ হয় না। আপনিও কি আপনার আব্বার রাগ পেয়েছেন? তা তো মনে হয় একটু পেয়েছি। পুরুষ পুরুষ মানুষের একটু রাগ না থাকলে কিসের পুরুষ? সেটাই তো। আর একটা কথা, বিয়ের পরে আমি কি মাস্টার্সে ভর্তি হতে পারবো, নাকি এই পর্যন্তই? আপনার অনুমতি ছাড়া তো কিছুই করা যাবে না। কি দরকার বলো তো? অনার্স শেষ হয়েছে, সেটাই যথেষ্ট। চাকরি তো করবে না, শুধু শুধু পড়াশোনা করে টাইম ওয়েস্ট করার কি দরকার? আশ্চর্য হলাম এটা শুনে। সেদিন ওরা আব্বুকে বলেছিল আমার পড়াশোনা শেষ করতে চাইলে ওদের সমস্যা নেই, আমি চাকরি করতে চাই না, এটা তো একবারও বলিনি। তোমার বলতে হবে কেন? আমার ওয়াইফকে কোনোভাবে চাকরি করতে দেবো না। আমাদের টাকা পয়সার কোনো অভাব আছে যে বইয়ের ইনকাম করার দরকার আছে? আমার বোনরাও কিছু করে না, সুন্দর সুখে সংসার করছে। মেয়েরা চাকরি বাকরি করলে চোখ ফুটে যায়, বেয়াদব হয়ে যায়, অফিসে পুরুষদের সাথে ডলাডলি করে, পরকীয়া করে। কি যে বিশ্রী অবস্থা!
মেয়েদের ঘরে থাকাই মানায়, বুঝলে? আপনার অফিসে কোনো মেয়ে কলিগ নেই? আছে, থাকবে না কেন? তাদের সাথে কথা বলেন না? বলি, দরকার হলে বলি। ছেলে কলিগদের সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনার অফিসে ওই মেয়ে কলিগরা কোন কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কলিগদের সাথে ডলাডলি করে, পরকে করে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এইসব জেনে তাদের কিছু বলেন না কেন? কে বলেছে? ওরা এমন না। আমাদের অফিসের পরিবেশ ভালো। তাহলে আপনাদের অফিসটাই বাংলাদেশের মধ্যে একমাত্র ভালো পরিবেশের অফিস। শাপিন আমার একটু উঁচু গলার আওয়াজে একটু দমে গেল। আমার মেজাজ আস্তে আস্তে চড়া হচ্ছিল। সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছিল শাপিনের কথাগুলো শুনে। সেদিন ওকে দেখে বোঝাই যায়নি ওর মনে এত প্যাঁচ। তবু অনেক কষ্টে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করলাম এবং শান্তভাবে বললাম, আমার কথাগুলো এবার খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার চাওয়া আর মন মানসিকতা এবং আমার চাওয়া আর মন মানসিকতার মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরু পার্থক্য। মেয়েদের প্রতি আপনার যে নিচু মন মানসিকতা, সেটা আমি মেনে নিতে পারবো না। বউকে যদি ঘর নামক কারাগারে বন্দি করে রাখবেন, তবে পড়াশোনা জানা মেয়ের কি দরকার? আপনার সব শর্ত মেনে নেবে এমন মেয়ে খুঁজে বের করুন। সেদিন সবাই যখন বলছিল আমাদের এঙ্গেজমেন্টটা করে ফেলতে, তখন আব্বু মানা করেছিল। আব্বু চাইছিল আগে কথাবার্তা বলে দুজনকে বুঝে পরে সামনে এগোতে। আমার আব্বু আম্মু খুব আধুনিক এবং প্র্যাকটিক্যাল। এই জন্য এমন না যে শ্বশুর শাশুড়িকে দেখব না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করব, বেয়াদবি করব। সুন্দর করে সংসার করার জন্য, সন্তান পালনের জন্য সব কিছু বাদ দিয়ে ঘরবন্দি হয়ে থাকার দরকার পড়ে না। আপনার ইচ্ছাটা হলে প্রাগৈতিহাসিক যুগের আখ্যান। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। ভালোই হলো, সব কিছু আগেই জেনেছি। তা না হলে বিয়ের পরে আমাকে সংসারে পিষ্ট হতে হতো, অথবা ডিভোর্স নামক তকমা জুড়ত। আমার কথা শুনে শাপিনের মুখ কালো হয়ে চোয়াল শক্ত হয়ে গেল। সে হয়তো না করতে অভ্যস্ত, না শুনতে নয়। যখন উঠে দাঁড়ালাম তখন শাপিন বলল, সিথি, এটাই কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? আর কিছু বলার নেই তোমার? এটাই ফাইনাল সিদ্ধান্ত। এই ব্যাপারে আর কোনো কথা নেই। আপনার জন্য শুভকামনা রইল। সন্ধ্যা হয়ে আসছে। আমি বাসার দিকে রওনা দিলাম, একবারও পিছনে না তাকিয়ে।